আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন যে আমাদের নেতা যিনি আমাদের দল তৈরি করেছিলেন, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন, যিনি আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন তার নেতৃত্ব দিয়ে, সেই নেতার জন্মদিন 90 বছর। আমরা কি সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ মাত্র কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী যিনি তার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন, আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই নেত্রীকে আমরা হারিয়েছি। এই দেশের কোটি মানুষ সেদিন সব সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে, কিন্তু পার্লামেন্ট চত্বরে সেটা থেমে থাকেনি। একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ, একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ, আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমাদের আর কোনো কিছুকে ভয় করতে হয় না। আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না, কারণ আমরা যাদের নেতৃত্বে দল করছি, সংগ্রাম করছি, লড়াই করছি, তারা অনন্য, তাদের কোনো তুলনা নেই। কিন্তু এই অঞ্চলের, এই ভূখণ্ডের আমরা যারা এই অঞ্চলে বাস করি, তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছি বাংলাদেশি। এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন। আর কি দিয়েছেন? যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন, কারো কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছেন, এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে স্বাধীনতার পতাকা, তোমার যে সার্বভৌমত্বের পতাকা, তোমার যে গণতন্ত্রের পতাকা, এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না, এই পতাকা তোমাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমাদের নেতা যখন ফিরে আসেন দেশে, লক্ষ কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছে। সেদিন এয়ারপোর্ট থেকে ওই 300 ফুট মাত্র আধা ঘন্টা রাস্তা, এই আসতে প্রায় 4 ঘন্টা লেগেছে, তাই না? যখন তিনি স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে যখন কথা শুরু করলেন, প্রথম কথাটাই তিনি বললেন কি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। তিনি এই দেশে শান্তির, সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান।